আজকে রবিউস সানি মাসের আরবি 4 তারিখ শনিবার। যখনই সুযোগ পাবেন তখনই নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিল, সেই গুনাহ মাফের দোয়াটি শুধুমাত্র 7 বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে নবীজি এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে এই শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান দেখেছেন, বাজনা দেখেছেন এবং ফেসবুক, টিকটক, নাটক, সিনেমা, ইউটিউবে গান বাজনা, অশ্লীল ছবি, কত কিছুই জীবনে এই চোখ দিয়ে গুনাহ করেছেন। নবীজি বলেছেন এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে আজকে ক্ষমা করে দিবে দোয়াটি পড়ার সাথে সাথে। একটি গুনাহ আপনার এই চোখের মধ্যে থাকবে না। এবং আপনার এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা শুনেছেন, এই কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে একেবারে ক্ষমা করে দিয়ে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার এই কানের মধ্যে থাকবে না। এবং এই জবানে, মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখুরি, পরনিন্দা করেছেন, মুখের ভাষায় আপনি গুনাহ করেছেন, যত গুনাহ এই মুখ দিয়ে করেছেন, মুখের জবানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহও আপনার মুখে জবানে থাকবে না। এমন কি আপনার এই মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, এটাও গুনাহ হয়েছে। নবীজি বলেছেন এই অন্তরের গুনাহ পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, সেই কঠিন, গোপন, শক্ত, বিশাল গুনাহগুলোকেও ক্ষমা করে দিয়ে আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দিবে। যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন মার পেট থেকে, ওই দিনের মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। তাহলে অবশ্যই এই ছোট্ট শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি ওযু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন। আজকে শনিবার যেই কোনো সময় পাঠ করতে পারেন, আমার সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন চলছে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, খুব কষ্টে আছেন, রিজিকে কোনো বরকতি হচ্ছে না, চতুর্দিক থেকে অভাব অনটন চলেই আসছে, আর আপনি খুব কষ্ট পাচ্ছেন, নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া আছে, ওই দোয়া পড়লে মানুষ ধনী হয়। আল্লাহর তরফ থেকে আল্লাহ রিজিকে বরকত দেয়। যারা ইনকাম করে, আপনাদের ছেলে সন্তান, হাজব্যান্ড, বাবা যারাই আছে ইনকাম করে, কাজকর্ম করে আপনাদের ঘর থেকে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, সুস্থ রাখবে, ঠিক মতো কাজকর্ম করতে পারবে এবং আল্লাহ তাআলা রিজিকে প্রচুর তাদের বরকত দিবে, অভাবকে একেবারে দূর করে দিবে। তাহলে অবশ্যই অভাব দূর করার জন্যে, আল্লাহর তরফ থেকে রিজিকে বরকত পাওয়ার জন্যে অবশ্যই আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ।
এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আজকে শনিবারে মন থেকে ছোট এই দোয়াটি পাঠ করবেন। আপনার মনের সকল নেক আশাগুলো আল্লাহ পূরণ করবে। যেই দোয়া করবেন সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে, মনের আশা পূরণ করবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন, এই দোয়া পড়ে আল্লাহর কাছে কি চাওয়ার আছে চাও, আমার উম্মতেরা তাই পেয়ে যাইবা আল্লাহর কাছে। কারণ এই দোয়া পাঠ করলে আল্লাহ বলেন, বলো কি প্রয়োজন, আমি তোমাকে তাই দিয়ে দেব। তাহলে অবশ্যই এই দোয়াটিও পাঠ করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আজকে শনিবারে যখনই সুযোগ পাবেন তখনই আমার সঙ্গে এই দোয়াটি পাঠ করবেন, দিনে বা রাতে। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাদেরকে আমি তাওবাতুন নাসুহা করার জন্য বলবো। আল্লাহর নবীজি যেভাবে তাওবাতুন নাসুহা করেছেন এবং আমাদেরকে করার জন্য বলেছেন, আল্লাহও বলেছেন তাওবাতুন নাসুহা করার জন্য। যেই তাওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়, যেই তাওবা করলে কোনো গুনাহ থাকে না। নবীজির কিন্তু কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ ছিল, তারপরেও তিনি তাওবাতুন নাসুহা করতেন। তাওবাতুন নাসুহা কাকে বলে? আপনি মন থেকে এমন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। একেবারে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন যে না, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না, আর জীবনে কখনো অন্যায়ের দিকে যাব না। গুনাহ করেছি, ভুল করেছি, অনেক হয়েছে, আর যাব না। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। বলেছেন কি? আশা করি অবশ্যই আপনার মনের মধ্যে একই কথা যে আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না, তোমার পথে চলবো আল্লাহ বাকি জীবনটা। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা, আপনারা এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ প্রতিদিনের আমলগুলো করেন। আমার মহিলা মা বোনেরা অনেক বেশি ভালো আমলের দিকে। আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে থেকে থেকে কাজকর্ম করে তারপর সারাক্ষণ ইসলামিক ভিডিওগুলো দেখে, আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদের উপরে নাজিল করে। ও মহিলা মা বোনেরা, গান বাজনা সিনেমা দেখলে মন নষ্ট হয়ে যায়, আমলের স্পৃহা কমে যায়। বাসার মধ্যে আপনি কাজকর্ম করার পর সারাক্ষণ শুধু ইসলামিক ভিডিওগুলো দেখবেন, শুধু আমার ভিডিওগুলো দেখবেন সেটা বলবো না। ইউটিউবের মধ্যে শত শত হাজার হাজার ভিডিও আছে। যে আলেমকে আপনার ভালো লাগে, যার কথাগুলো আপনার হৃদয়ের মধ্যে তাসির হয়, যার কথায় আপনার আমল করার উৎসাহ জাগে, তার কথাগুলো আপনি মনোযোগ সহকারে একটু বেশিই শুনবেন। শুনে আপনি দিনের পথে চলবেন, আল্লাহর পথে চলবেন। গান বাজনা শুনবেন না। যদি আপনি আমল নাও করেন, কোনো ওয়াজ নসিহাতের ভিডিও দেখেন কিংবা শোনেন মনোযোগ সহকারে, যতক্ষণ পর্যন্ত শুনবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। অনেকে আছেন বলে থাকেন আমল করতাম না, আর শূন্য লাভ কি? এই ছোট দোয়াটি না। মহিলা মা বোনেরা, ভাই বোনেরা শুনুন। ও মহিলা মা বোনেরা, যদি আমল নাও করতে পারেন, কথাগুলো শুনবেন। যতক্ষণ শুনবেন ততক্ষণ ফেরেশতারা সওয়াব লিখবে। আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নেকি দিয়ে ভরপুর করে দিবে, সওয়াব দিবে। চলুন তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে
7 বার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহর নবীজি বলেছেন 7 বার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ 70টি রহমত নাজিল করবে আপনার উপরে। 70টি গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। 70টি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদকে পৌঁছে দিবে। আল্লাহর নবীজির কাছে গিয়ে ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি তখন আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে, কবুল করবে এবং আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আপনার জন্যে। চলুন তাহলে এক্ষুনি আমরা 7 বার দরুদ শরীফ পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন এই ছোট্ট দরুদ শরীফটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। আপনার কপাল ভালো, আপনার ভাগ্য ভালো, আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করার জন্য। যেই দোয়া পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, যেই দোয়াকে নবীজি মৃত্যুর পূর্বে পাঠ করেছিলেন গুরুত্ব দিয়ে। কেমন প্রিয় ছিল নবীজির কাছে, আল্লাহর কাছে কেমন প্রিয় এই গুনাহ মাফের দোয়াটি। আপনার ভাগ্য ভালো, সেই দোয়াটি এখন পাঠ করবেন। তবে প্রথমে আবারও বলছি, আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো ভুল করব না, আর কখনো অন্যায় করব না। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। চলুন তাহলে আমরা এক্ষুনি পাঠ করছি, আমার সঙ্গে পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহ রিজকে বরকত দিবে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজকের ব্যবস্থা করে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই তা দিয়ে দেয়। আর এই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম দোয়া। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, নবীজি বলেছেন যে আল্লাহর হাতে আমার প্রাণ রহিয়াছে, যে আল্লাহর হাতে আমার জান রহিয়াছে, ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া হয়। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন, তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ নবীজির উপরে দরুদ শরীফটা পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে রবিউস সানি মাসের আরবি 4 তারিখ শনিবার, আল্লাহ তোমার বান্দা বান্দিরা যখনই আজকে শনিবারের আমলটি করেছে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে
কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আয় আল্লাহ যত গুনাহ জীবনে করেছে তোমার বান্দা বান্দিরা, আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, যাদের ফ্যামিলির মধ্যে রিজিকের মধ্যে বরকতি হয় না, ও আল্লাহ সব মহিলা মা বোন ভাই বোনদের অভাব অনটন গুলোকে দূর করে দাও। মহিলা মা বোনদের ফ্যামিলির মধ্যে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তুমি ধনী বানাও। জীবনে মক্কা মদিনায় যেতে হলে টাকার প্রয়োজন, দান সাদেকা করতে হলে টাকার প্রয়োজন, আল্লাহ সবাইকে তুমি দান করো, সবার অভাব অনটন গুলোকে তুমি দূর করে দাও, রিজিকের মধ্যে প্রচুর বরকত দিয়ে তুমি ধনী বানিয়ে দাও। আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, ও আল্লাহ জানি না কোন মহিলা মা বোনদের মনের মধ্যে কোন স্বপ্ন কোন আশা আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে আছে, আল্লাহ পূরণ হয় না। আল্লাহ তুমি মনের সকল নেক আশাগুলো মহিলা মা বোনদের পূরণ করে দাও, বিপদ আপদ দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি আল্লাহ আপনাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেছে। প্রতিদিনই আপনারা এই আমলগুলো করেন, আল্লাহ প্রতিদিন আপনাকে নিষ্পাপ করে দিচ্ছে। এভাবে যদি চলতেই থাকে আর মৃত্যু চলে আসে, নিষ্পাপ হয়ে কবরের মধ্যে যেতে পারবেন ইনশাআল্লাহ। কারণ প্রতিদিন আপনি শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, প্রতিদিন আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছে, আর আপনি নিষ্পাপ হয়ে থাকছেন, প্রস্তুতি গ্রহণ করে থাকছেন। পৃথিবীর মধ্যে বেঁচে থাকলে তো থাকলাম, যদি চলেও যাই পৃথিবী থেকে নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে যেতে পারবো ইনশাআল্লাহ। মন সাক্ষ্য দেয়, যেহেতু নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, একটি গুনাহও থাকে না। তাহলে আজ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, যারা আমলটি করেছেন প্রতিদিন করেন, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক, যাতে করে মক্কা মদিনায় যেতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য আমি মন থেকে বলছি, আমাকে যেহেতু তুমি তোমার ঘরকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ, অনেক মানুষকে সুযোগ করে দিয়েছ, যারা এখনো পর্যন্ত মক্কা মদিনায় যায় না, দুইটি হাত দিয়ে তোমার ঘরকে স্পর্শ করে না, আল্লাহ সুযোগ করে দাও, সহজ করে দাও, তৌফিকে দান করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।